এক মিনিট দাঁড়াও দাঁড়াও, তোমাদেরও কি সাবুদানার খিচুড়ি বানাতে গিয়ে নরম গলে যায়? তাহলে একদমই চিন্তা করো না, চলে এসো আমার সাথে। প্রথমেই সাবুদানায় ভিজিয়ে নেবে। যদি ছোট দানা হয় তাহলে মোটামুটি 4 ঘন্টা ভেজালেই হবে, আর বড় দানা যদি হয় তাহলে ম্যাক্সিমাম 2 ঘন্টা। যা পরিমাণে দেবে তার ডাবল জল দেবে। তারপরে দেখো আমার এগুলো সুন্দর ঝরঝরে হয়ে গেছে। ঠিক আছে, এবার একটা ফ্রেশ জল দিয়ে জাস্ট আমি ধুয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে বাদাম দিয়ে দেবে। বাদামগুলো 3 থেকে 4 মিনিট জাস্ট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে দেখো, সেগুলো এবার তোমরা পারলে একটু প্লিজ খোসা ছাড়িয়ে নিও। আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে মিক্সিতে পেস্ট করব, কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যেন একদম ডাস্ট না হয়ে যায়, একটু গোটা গোটা থাকে। তারপর কড়াইয়ের মধ্যে ঘি নিয়ে নাও, তার মধ্যে একটু জিরে দাও, কাঁচা লঙ্কা দাও, নাড়াচাড়া করো। এরপর কি করবে, আলু অ্যাড করে দেবে। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করবে যতক্ষণ না দেখবে সেদ্ধ হয়েছে প্লাস কালারটা এমনি এসেছে, ততক্ষণ তোমরা নাড়াচাড়া করো। তারপরে কারি পাতা ওর মধ্যে অ্যাড করলাম। কারি পাতার আলাদা একটা সুন্দর ফ্লেভার হয়, সেটা আমার ভীষণ ভালো লাগে, তাই আমি অ্যাড করেছি। তোমরাও অ্যাড করতে পারো চাইলেই। ওর মধ্যে সাবুদানা দিয়ে দাও, বাদাম দাও, পরিমাণ মতো নুন চিনি অ্যাড করে দাও। দেওয়ার পরে নাড়াচাড়া করে ঢাকা দিতে পারো। এরপর লেবুর রস আর ধনেপাতা দিয়েই চটপট রেডি হচ্ছে ঝরঝরে সুন্দর সুপার টেস্টি সাবুদানার খিচুড়ি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, জানাতে কিন্তু ভুলবে না। আবার দেখাবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।